মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 17 ফেব্রুয়ারি, সোমবার। বাজে এখন সকাল 8টা। 7টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে টুকটাক যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে চলে এসেছি রান্নাঘরে। আজকে না এই বাস্কেটটা ধোবো, কারণ বাস্কেটটা বেশ অনেক দিন হয়ে গেছে। আর ওই যে বলেছি জলের দাগে দাগে কেমন যেন একটু নোংরা হয়ে যায়, তো এটাকে ধোয়ার পর না বিশ্বাস করো এর যে আসল কালার সেটা দেখতে পাওয়া যায়, নানা যেন কেমন যেন কালচে কালচে হয়ে যায়। যাক, এখানে তো আর কিছুই করি না, শুধু জল ধোয়া বাসনগুলো একটু উপর দিয়ে রাখি, ব্যাস এই। তো এটা পরিষ্কার করার পর টুকটাক যে সিঙ্কে বাসন জমেছে, মানে আমার কিন্তু চা খাওয়াও হয়ে গেছে, ইন্দ্র চা খেয়ে বেরিয়ে গেছে। আর তাতানকে ওখানে ডাকছি, ও উঠবো করে উঠছি আর কি। ও আজকে স্কুলে যাবে, তো সেটাও মাথায় একটু তাড়া রয়েছে, কারণ টিফিন বানাতে হবে। আর টিফিন বলতে ও স্কুলে গেলেই না ও একটা জিনিসই আমার কাছে ডিমান্ড করে, অন্যগুলো তো আমি নিজের ইচ্ছায় দেই, কিন্তু ও ম্যাক্সিমাম চাউ জিনিসটা পছন্দ করে। মানে স্কুলে গেলেই বলে কি চাউ দিয়ে দেবে, একমাত্র চাউটাই আমি ঠিকঠাক মতো খাই, এছাড়া অন্য খাবার ভালো লাগে না। কিন্তু সবসময় কি চাউ ভালো লাগে, তো একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে চাউ দেবো। আর এদিকে দেখো বাস্কেটটা ধোয়ার পর দেখেছো কি সুন্দর রংটা ফিরে এসছে, একটু কেমন কেমন লাগছিল। তো এখানে টুকটাক কাঁচের বাসন, চায়ের বাসন সেগুলো মাজছি, আর তার সাথে সাথে আমার চায়ের পটটা আর শুকনো লঙ্কা রাখার কৌটোটা ফাঁকা হয়েছে, তো দেখলাম একটু নোংরাও হয়েছে, তো ওগুলো একটু মেজে নিলাম। মাজা ঘষার পর এখানে চলে এসেছি ওয়াশিং মেশিনে শীতের পোশাকগুলো দেবো। এর আগের দিন আমার নাইটিটা কেচে, উলের নাইটিটা কেচে হাড়ে হাড়ে টের পেয়েছি, মানে এত জলে ভেজানোর পর মানে কম্বলের মতো ভারী হয়ে গেছে, আর যে তুলে আমি চিপড়াবো সেই শক্তিটুকু ছিল না। তো চিপড়ানোর পর আবার দেখলাম একদম হালকা হয়ে গেছে। তো সেটা না হয় একটা নাইটি ছিল, এরকম তো শীতের পোশাক আরও অনেকগুলো রয়েছে, তাই জন্য ভাবলাম না মেশিনটাই চালিয়ে দিই। আরও আরেকদিনও চালাতে হবে, আরও কিছু ইন্দ্রর পোশাক রয়েছে, তাতানের কিছু রয়েছে, আমারও কিছু রয়েছে এখনও। তো আজকে যেটুকু হয় সেটুকু দিয়ে দিলাম, প্লাস আমি যে হাতে কাচবো সেগুলোও কিন্তু আমি বাথরুমের বালতিতে ভিজিয়ে রেখে এসেছি, স্নান করার সময় ওগুলো কেচে দেবো। তো ওদিকে জামা কাপড়গুলো দিয়ে এখানে সবজি কেটে নিয়েছি কিছু, গাজর, ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এখানে চাউ আর কড়াইশুঁটি আর সয়াবিন একসাথেই সেদ্ধ করেছিলাম, তো চাউ আর কড়াইশুঁটিটা একসাথেই ছিল, সয়াবিনটাকে একটু চিপড়ে নিয়েছি। নিয়ে দেখো চাউ করা কিন্তু হয়ে গেছে, নর্মাল সিম্পল নুন হলুদ দিয়ে যেভাবে করে, আর কিছু সবজি পড়েছে এই আর কি, কিন্তু চাউটা বেশ ভালো হয়েছিল। তো এই তো ও টিফিন বক্সটা এখন গুছিয়ে দিচ্ছি। এদিকে চাউ তো দিচ্ছি, আর দিয়ে দেবো কয়েক টুকরো শশা আর একটু কিশমিশ দিয়ে দেবো। স্কুল থেকে ফেরার পর আপডেটটা বলে দিই, চাও পরিষ্কার মানে করেছে আর কি টিফিন বক্স, শশাও পুরোটা খেয়েছে, কিন্তু কিশমিশটা খায়নি, ওটাকে আবার রিটার্ন নিয়ে চলে এসছে। তো যাই হোক, রিটার্ন আসুক না আসুক, আমার দেওয়ার কথা আমি দিয়ে দিই, আমি তো চাইবই যে খাক, কিন্তু খেলো না। আর ওদিকে ও স্কুলে যাবে হচ্ছে ছাতু খেয়ে, তো একটুখানি পাতিলেবুর রস, নুন আর ছাতুগুলো খুব বেশি মোটাও দেওয়া যায় না, চেঁচামেচি করতে থাকে। আর আমি চাই একটু মোটা করে দিতে, কারণ এই তো খেয়ে যায়, আর ভাত ছাত তো খেয়ে যায় না, তো একটু মোটা করেই ছাতু গুলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই যে একটু মোটা হলেই চেঁচামেচি করতে শুরু করে। তবু ছাতু দিয়ে দেবো আর হচ্ছে মৌসুমি জুস দিয়ে দেবো, ব্যাস। তো এদিকে ওর টিফিনের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এইবার আমি নিশ্চিন্ত, এবার ওর চুলটা বেঁধে দেবো। ও ওদিকে পুরো রেডি হয়ে গেছে, স্নান টান করে চুলটা বেঁধে দিলেই ব্যাস। তারপরে আমিও খাবো, খেয়ে দিয়ে আমারও পরে কাজ আছে। ও হ্যাঁ, একটা কথা বলি, এর আগের দিন যখন আমি বলেছিলাম যে ইন্দ্র ছাতুটা খেতে পারেনি, এক চুমুক দিয়ে খেয়েছে, বাকিটা আমি তাতানকে দিয়ে দিয়েছি। তো তোমাদের মধ্যে দু একজন দেখলাম কমেন্ট করেছো, ছি এঠোটা দিল। তো আমরা তো নিজেদের মধ্যে এগুলো কোনো বিচারই করি না কখনো, মানে হ্যাঁ বাইরের লোকের সাথে বিচার করি যে এটোটা দেবো না, এটা স্বাভাবিক কথা, কিন্তু আমরা তিনজন যে খাই না, আমরা এটো বিচার করি না। আমরা যদি খেতে বসি, যদি আমাদের কিছু পাতে এক্সট্রা হয়, আমি তাতানকে তুলে দিই, ইন্দ্রকে দিয়ে দিই, ইন্দ্র যদি কিছু না খেতে চায় আমাকে দিয়ে দেয়, তাতানের যদি কিছু না খেতে চায় আমাকে দিয়ে দেয়, ওর বাবাই যদি কিছু না খায় তাতানকে দিয়ে দেয়। তো এরকম আমরা করি, কাজে আমাদের তিনজনের মধ্যে আমরা এটো বিচার করি না যে যেটা খেতে পারি না খাই। তাতানো বেরোলো আর আমাকে সকাল সকাল বাজার দিয়ে গেল। আজকেও আবার সজনে ফুল এনেছে, আর এটা আগের নারকেল, এটা আজকে না। বেগুন, ধনে পাতা আর এই এনেছে নিম পাতা। গরমের সবজিও আছে, এই যে কাঁচা আম, বিট, ফুলকপি, লতি। এগুলো কেমন লতি দেখো, এইটুকুটুকু লতি তো লম্বা লম্বা বড় বড় হয়, এইটুকুটুকু লতি কি জানি কিরকম। আর এই যে উচ্ছে, শশা আর আলু, এই আজকের বাজার। তো বাজারগুলো জায়গা মতো গুছিয়ে রেখে ফ্রিজে তুলে দিয়ে, আর এখানে এঁটো বাসনও দিয়ে দিয়েছি, পূজা এসে মাজবে। আর আমার তো যে বাসন মাজা ছিল সেগুলো মাজা হয়ে গেছে, তবে আলু ঠালুগুলো রাখিনি, ওগুলো পরে রাখবো। তার আগে আমি খেয়ে নিলাম। আর চাও তাতানকে চা দিয়েছি, আমি একটু খেয়েছি, আর পূজাকেও একটু দিয়েছি। দিয়ে রান্নাঘরটা একটু গুছিয়ে রেখে আমি কিন্তু কাঁচা ধোয়া করে স্নান করে চলে এলাম।
বেজে গেছে এখন প্রায় 12টার ওপর। আর এদিকে এখন স্নান টান করে এসে পুজো দেবো, পুজো দিয়ে তারপর যাবো ছাদে জামা কাপড় মেলতে। চলে এসেছি ছাদে। আর আজকে না বড় বালতিটা নিয়ে এসেছি, মানে আমরা যে স্নান করি সেই বড় বালতিটা, কারণ ওই ছোট বালতিতে জামা কাপড়ে না আটছিল না। একেই তো আমার হাতে কাচার তো ছোট বালতি ভরে যায়, আর তার মধ্যে আবার শীতের পোশাকগুলো ওয়াশিং মেশিনও ঠিক টাইম মতো চালিয়েছি, সব একসাথেই কাঁচা ধোয়া হয়ে গেছে, তাহলে আর দুবার আসতে হলো না। এই যে সব মেলে দিয়েছি, পুরো এই দড়িটা তো পুরো ভরে গেছে, আর ওই পাশের দড়িটা হাফ, সামনেগুলো শীতের পোশাক আছে। তো দুটো দড়ি মিলেছি, কিন্তু আজকে না রোদের তেজটা খুব একটা নেই, একটু হালকা হালকা মেঘলা মেঘলা, মানে রোদটা যাচ্ছে আসছে। আজকে বড় বালতি নিয়ে এসছি। আর এই গাছে ফুলটা কি বিশাল ফুটেছে, দেখো কি ভালো লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর, বিশাল বড় জবা, খুব সুন্দর ফুলটা, ভালো লাগছে বেশ। বাজে এখন 1টা, তবে আজকে রান্নার তেমন একটা কিছু, আজকে রান্না বলতে গতকালকের অনেক কিছু রান্না রয়ে গেছে আমার, যেমন ডাল রয়েছে, বেগুন ভাজা আছে, পটল আলুর পোস্ত রয়েছে, উচ্ছে কুমড়ো ভাজা রয়েছে। তো ইন্দ্রকে ফোন করলাম, বললো তাহলে এত কিছু আছে, কিছু করতে হবে না, তবে সজনে ফুলটা রেখো না, এটা আজকে টাটকা এনেছে, এটাই করে ফেলে। তো এটা এখন বাঁচতে বসেছি, অনেকটা, অল্প করে আনতে পারে, এত যে কেন আনে। প্রথম দিন এনেছিল 100, তারপরের দিন এনেছিল 200, কিন্তু আজকে তো মনে হচ্ছে আরো বেশি। যাই না, আসলে জিজ্ঞাসা করবো কত, বলবো অল্প আনো, এত এনো না। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন ফুলটা বাঁচতে বসলাম, ফুলটা বেছে তারপর এটা করলে আর বাকি খাবারগুলো সব গরম করবো, ব্যাস। এত ফুল এনেছে, পুরো কড়াই পুরো উপচে পড়ছিল। যাই হোক, তারপর কিছুক্ষণ ভাজার পর আবার ঠিক মজে গিয়ে ঠিকঠাক মতো হয়ে গেছিল। একটু লম্বা লম্বা করে শশা কেটে ফেললাম, আজকে স্যালাড কাটলাম না, তাতান বাড়িতে নেই তো, আমরা দুজনেই শশাই খেয়ে নেব। আর এই তো সজনে ফুলের চচ্চড়ি, আগের দিনের পটল আলু পোস্ত, বেগুন ভাজা, আর ইন্দ্র বললো একটু গোল গোল করে আলু ভাজো, তো এই আলু ভাজাটা আবার তাতানো ভালোবাসে, তার জন্য এরকম গোল গোল করে আলু ভাজলাম, একটু বেশি করেই করেছি, ইন্দ্র খাবে, তাতানের জন্যও রাখবো। আর এই হচ্ছে গতকালকের উচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে কালকের ডাল। তো সবই কালকেরই, আজকে শুধু সজনে ফুলটাই করেছি আর কি। এই তো রান্না বান্না। এখন বাজে সন্ধ্যে 7টা। দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি, কিন্তু সেরকম হয়নি, বারবার উঠতে হয়েছে। তাতান আসলো, ওকে খেতে দিলাম, এই করে করে ওই তার ফাঁকে ফাঁকে গিয়ে একটু শুয়ে চোখ লেগেছে, এরকম টানা যে শুয়ে ঘুম সেটা হয়নি। যাক, এখন সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে, আর এদিকে একটু চা করলাম। চায়ের সাথে না আজকে এই নিমকিগুলো নিয়েছি, আমার মা সে কবে নিমকিগুলো দিয়েছে, এখন অব্দি খাওয়া হয়নি। আজকে বিস্কুট নিতে গিয়েও মনে পড়লো কি এই নিমকিগুলো রয়েছে না, তাই বার করলাম নিমকি। আমার মা নিমকিটা এত সুন্দর করে না, মনে হয় কি খেয়ে যায়, মানে থামতে ইচ্ছে করে না, এত ভালো লাগে, বিশেষ করে চায়ের সাথে বেশি ভালো লাগে। এখন 8:30, আবার অনেকক্ষণ পর এলাম, চা টা খাওয়ার পর। এদিকে আমি অনেকগুলো কাজ এগিয়ে রেখেছি, রাত্রে কি হবে না হবে। আজকে ইন্দ্র বলছে কি চাও খাবো, তো আমি আর কিছু বলিনি, থাক, ওর যখন ইচ্ছা হচ্ছে ওকে করেই দেবো। কিন্তু আজকেই তো সকালবেলা আমরা চাও খেলাম, মানে দাদানকে টিফিনে দিয়েছি আর আমি খেয়েছি সকালবেলা, তো এক জিনিস দুবেলা ভালো লাগে না। তো ও যখন খেতে চেয়েছে, থাক, ওকে চাও করে দিই, আর আমাদের জন্য রুটিই করবো। তো বললো কোনো সবজি টবজি কিচ্ছু দেবে না, এমনকি আলুও দেবে না, শুধু পেঁয়াজ লঙ্কা আর একটু কড়াইশুঁটি দেবে, প্লেন নুন হলুদ দিয়ে চাউমিন। তো ওটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো আমি অলরেডি এদিকে কড়াইশুঁটি সেদ্ধ করে রেখেছি, আর চাউও সেদ্ধ করে একটু তেল মাখিয়ে রেখেছি। তো ও আসলে, এদিকে ঘরে পেঁয়াজ বাড়ন্ত, ডিমও একটা রয়েছে, তো বললাম পেঁয়াজ আর ডিম নিয়ে এসো। তো পেঁয়াজ ডিম আনার পর পেঁয়াজটা কেটে ওকে চাউ করে দেবো। আর আমাদের জন্য কি করবো ভাবলাম, তো আজকে আর উল্টোপাল্টা কিছু করবো না, কারণ গতকালকে আবার বিরিয়ানি খাওয়া হয়েছে। তো আজকে একদম সিম্পল রুটিই খাবো, সকালেও চাও খেয়েছি, রুটি খাইনি। তো এই যে এখানে বাটি চচ্চড়ি রেডি করে রেখেছি, জিরিজিরি করে আলু কেটেছি, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ
সর্ষের তেল একবারে দিয়ে রেডি করে রেখেছি, এখনো গ্যাস জ্বালাইনি, রেখে রেখেছি। ওই আর আধা ঘন্টা 1 ঘন্টা বাদে গ্যাস জ্বালিয়ে দেবো। তো এই গরম গরম বাটি চচ্চড়ি দিয়ে গরম গরম রুটি খেতে বেশ ভালো লাগে, আমার মা করতো আগে। ইন্দ্র পছন্দ করে না একদমই, তার জন্য এটা করতে পারি না। তো আজকে যখন ও খাবে না, তো আমার আর দাদানের জন্য এটা করছি। আর এদিকে আটা মাখাও হয়ে গেছে দুজনের। তো এখন যেটা করব সেটা হচ্ছে, নারকেলটা সেই কবে এনেছে, ফাটানো হয়নি, তারপর যদি নষ্ট নষ্ট হয়ে যায়। তো এই নারকেলটা বার করেছি বলতে বাইরেই ছিল। এটাকে এখন ফাটাই, কুড়িয়ে ফ্রিজে রেখে দিই, যখন লাগবে তখন বার করে নেব। বাবা অনেকটা জল হয়েছে। এই দেখ কতটা নারকেলের জল হয়েছে, ওই যে ওই বড় নারকেলটা এতটা। খা, যেটুকু খাবি পারবি খা, বাকিটা রেখে দিই। তুই সবাই মিলেই খাবো, বাবার জন্য রেখে দেবো। আমি এই প্রথম আমি নারকেলের এতটা জল পেলাম, সর্বনাশ। উপকারী জানো, প্রাকৃতিক জল একদম। এত বড় নারকেলটা, কিন্তু ভাঙাটা ঠিক মতো সমান হয়নি। যাক ঠিক আছে, তো এটা কোরাতেও সময় লাগবে। ও আশা মানে চেঁচামেচি শুরু। ও জয় 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 তোজো। ওদিকে না বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর ইন্দ্র আসলে ওর জন্য চাউটা করে দেবো, আর আমরা রুটি পরে করব গরম গরম। তো ওদিকে ওই ঘরের বিছানাও হয়ে গেছে। তো ভাবলাম কালকে থেকে কি শপিং করেছি সেগুলো তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছিল। তাই জন্য ভাবলাম তাহলে পরের নেক্সট ব্লগেই দেখাবো। তো এই যে কালকে আমার এই ছিল শপিং। তো প্রথমে দেখাই, আমি এই কম্প্যাক্টটা ইউজ করি। এই কম্প্যাক্টটা ইউজ করলে না আমি আর কিছু মেকআপ টেকআপ করি না। আগে কোথাও গেলে ছিল না ফাউন্ডেশন অ্যাপ্লাই করতাম, কিন্তু এখন আর ভালো লাগে না, ওইসব আর এনার্জি হয় না। কোথাও যাওয়ার সময় একটা শাড়ি পরবো, তো জাস্ট একটু একটা কিছু মেখে নেবো, বেরিয়ে যাবো। তো তার জন্য এই কম্প্যাক্টটা পাওয়াতে আমার বেশ সুবিধা হয়েছে। এই কম্প্যাক্টটা ইউজ করাতে আর কোনো কিছু ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করি না। তো এই যে এটা হচ্ছে ল্যাকমির 925 কম্প্যাক্ট। তো এর আগের যে আমার শেডটা এনেছিলাম আমি, ওটা ছিল রোজ সিল্ক। তো এইবার ওরা আমাকে বললো যে রোজ সিল্কের থেকে তোমার স্কিনে সিল্কি গোল্ডেন, হ্যাঁ সিল্কি গোল্ডেনটা শুট করবে। তো দেখা যাক, এটা নিয়ে এসছি। ওটা আগেরটা শেষ হয়ে গেছিল। এটা আমি ওই কোথাও গেলে ঠেলে ইউজ করি, এছাড়া অন্য সময় না। ঠিক আছে, আর বলি 3টে যে নাইটি কিনেছি, 3টে নাইটির মধ্যে কালকে রাত্রে একটা পরা হয়েও গেছে। 3টেই পরেছিলাম, তার মধ্যে থেকে একটা পরেই ছিলাম, ওটা আর খুলিনি। সকালবেলা আবার ওটা ধুয়েও দিয়েছি, ধুয়ে শুকানো হয়ে গেছে। তো যেহেতু সামনে গরমকাল আসছে, তো আমাকে আমি বললাম তাহলে এখন কিনলাম কেন, আমি চৈত্র সেলে নিতাম পয়লা বৈশাখের আগে আগে। বলে না, গেছি যখন দিয়ে দিয়েছে। তার মধ্যে ওই যে বললাম ঝগাঝাটি হয়েছে, একটু ঘুষ আর কি বলতে পারো। সত্যি কথা বলতে আমরা যখনই কোনো কেনাকাটা করেছি না করেছি, তোমরা তো জানোই আমরা সবসময় আগে থাকতে প্ল্যান করে কথাবার্তা বলে আলোচনা করেই বেরিয়েছি। ওরম ভাবে আনেনি। আমাকে কালকে বলছে কি, আমি তো একবার ভেবেছিলাম যে আমি একাই যাব, গিয়ে আমি আমার মতো যা যা প্ল্যান আছে সব নিয়ে আসবো। তারপর বললাম না, একা একা নিয়ে আসবো, যদি পছন্দ না হয়। তার জন্য আবার আমাকে ওই রাগের মধ্যেই বলছে রেডি হও তো। তো গেছি, তো বললো এসছি যখন নাইটি। গরমকাল আছে তো, তার জন্য গরমে পড়ার জন্য স্লিভলেসই নিয়েছি। হাতা আছে, যদি মনে হয় লাগাবো নাহলে লাগাবো না, গরমকালে এমনি পরবো, যা গরম পড়ে বাবা। এই যে এই কালারটা, আর কোনো কিছু কিন্তু আমার পছন্দ না।
ও যেটা পছন্দ করেছে আমি চুপচাপ নিয়ে নিয়েছি, আমি একটা টু শব্দ করে নিয়ে আচ্ছা ঠিক আছে ও যখন দিচ্ছে তো ওর পছন্দেই করবো, ওর যেটা ভালো লাগে সেটাই। এই যে অন্য সময় আমি বলি না এটা ভালো লাগছে না, না ওটা ভালো লাগছে না, আমি কিচ্ছু বলিনি। এই যে এই কালারের একটা নাইটি নিয়েছে, ঠিক আছে, আর ব্ল্যাক কালারের একটা নিয়েছে। ব্ল্যাক কালারের নাইটি, ও হ্যাঁ আমি একটা পরি বাড়িতে ব্ল্যাক কালার। এই যে এই একটা ভালো নাইটিগুলো, আর এই একটা, তো এটা আমার খুব ভালো লেগেছে, এটা কালকে পরেই ছিলাম, এটা আবার আজকে ধুয়েও দিয়েছি। এটা একটু স্কোয়ার গলা এরকম, নাইটিগুলো কেমন বলো, ওর পছন্দ, আমার একটাও আমার না, ওরই পছন্দ। আর এইবার বলি বিয়ে বাড়ির জন্য আমাকে একটা শাড়ি যেটা কিনে দিয়েছে, আমাকে শাড়িটা দিয়ে বললো বিয়ে বাড়িতে এটা পরে যাবে। হ্যালো আচ্ছা, আমি তো অন্য একটা কিছু সিলেক্ট করে রেখেছিলাম যে ওইটা পরে যাবো, তো এটা যখন দিয়েছে এটাই পরে যাবো। আর এটাও কিন্তু পুরো সম্পূর্ণ ওর পছন্দ, আমি কিচ্ছু বলিনি। এই যে এই কালারের শাড়ি আমার ছিল না, তো খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে তোমার যখন ভালো লেগেছে, আমি ওখানে কিছু বলিনি, বললামই, মনে মনে ভেবেছি তুমি দিচ্ছ তোমার পছন্দই করবো, ঠিক আছে। এটা পার, আর এই কালারটার আছে, আর আঁচলটা হচ্ছে এটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে, এই যে এটা আঁচলটা, মাঝখানে যে অরেঞ্জ অরেঞ্জ ফুল আছে। তো আমি ভেবেইছিলাম যে এখন তো আর ব্লাউজ কিনে বানানো সম্ভব না, মানে পিস দিয়ে বানানো সম্ভব না, তো আমি পুরো একদম প্লেন এই কালারের কিনবো না, এই যে অরেঞ্জ ফুলটা আছে এই অরেঞ্জ কালারেরই ব্লাউজ কিনবো। তো ব্লাউজ কিনেওছি। তো ওর পছন্দের শাড়ি কেমন হয়েছে বলো, আমার পছন্দই হয়েছে, নিচে মাকেও দেখেছি, মাও বলছে হ্যাঁ ভালো হয়েছে। এই কালারের ব্লাউজ নিয়েছি, কেমন লাগবে বলো তো। এখানে এই যে এই যে অরেঞ্জ ফুলটা আছে না, এটার সাথে এটা ম্যাচিং, এই দেখো। তো এটার সাথে এটা এখন তো সবাই কন্ট্রাস্টই পরে, তো এই ব্লাউজটা নিয়েছি। ছিল আমার শপিং। বেজে গেছে 10টা। তো ইন্দ্র আসার পর পেঁয়াজ নিয়ে এসেছিল, পেঁয়াজ কুটলাম, আর এখানে চাউ করা হয়ে গেছে। চাউ তো সবকিছু রেডি করাই ছিল, তো এখানে চাউ করে ইন্দ্রকে দিয়ে দিলাম। ও তো পুরোটা খেতে পারলো না, অনেকটাই রয়ে গেছে, তো দেখা যাক। আর ওকে দিয়ে খেতে দিয়ে আর আমাদের জন্য যে রুটিটা বাকি ছিল সেই রুটিটা করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার, গরম গরম রুটি আর এই বাটি চচ্চড়ি, আর ইন্দ্রর খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজনে খেতে বসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।